তুই টাকা পাইছস কই? তুই টাকা তুই কয় টাকা কামাস? কই থেকে টাকা কামাস? আমার হুন্ডা বেচার টাকা আমার হুন্ডা বেচার টাকা না। এই টাকার থেকে আমি ওকে লই। যার যত কিছু মন চায় করুক, ইনশাল্লাহ কখনো কখনো প্রমিস করলাম কখনো আমি রিপ্লে করবো না। কারণ আমাদের অনেক রকমের মানুষ দেখে, ছোট থেকে বড় সবাই দেখে, স্পেশালি ছোট যারা দেখে আমি চাই তারা যাতে আমাদের থেকে খারাপ কোনো কিছু না শিখুক। আমাদের যা অনেক অনেক উল্টাপাল্টা কথা বলে, চাইলে রিপ্লে দিতেই পারি, স্বাভাবিক, 1 সেকেন্ডের ব্যাপার, বাট কখনো রিপ্লে দেই না আর সামনেও দিব না। যতদিন সোশ্যাল মিডিয়ায় আমি আসি, আমার ভিউস আছে, আমার নাম পেছে, তাদের খেতে হবে, কিচ্ছু করার নাই। আমি এই যে ওর জন্য আমিও দিতে পারি না না, আমি কাউকে দিতে দিই না, শুধু আমি না, আমার ফ্যামিলি কেউ কখনো, যে আমার টিমে যে দেখছে ভাই, অনেক সময় অনেক কিছু দেখলে ওর মাথা খারাপ হয়ে যায়। কুল কুল কুল, কারণ আমি নেগেটিভ জিনিস মানে আগে ওরকম নিতেই পারতাম না, আর এখন মানে কিছু মানুষ আছে যে পিছনে পড়েই থাকবে, ওরা পিছনের মানুষই। তাই আমার যখন মাথা খারাপ হয়ে যায়, আমার আম্মু আব্বু বলে চুপ 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 চুপ, ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরো ধৈর্য ধরো, এই জন্য কখনো কোনো কিছু বলি না। আর হচ্ছে হুটহাট কোনো জিনিস মানে অনেক রাগের মাথায় অনেক জিনিস বলে ফেলে, করে ফেলে, সো ওই জিনিসটাই আসলে ঠিক না। সো রাগ উঠটাই আপনার অনেক কিছু মাথায় আসবে, অনেক কিছু করতে মন চাবে, বাট তখন নিজেকে কন্ট্রোল করাটা, এটা হচ্ছে সব থেকে বড় শক্তি আমার যতটুকু মনে হয়। যেরকম ভাই আমি সবসময় চুপ থাকি, আমি তো বারবার বলি না, আমি অনেক কষ্ট করে আসছি ভাই, কষ্ট ছাড়া তো আপনি সাকসেস পাবেন না, এটাই স্বাভাবিক। কারো একটু বেশি কষ্ট করা লাগে, কারো একটু কম কষ্ট করা লাগে। রাকিব, ইয়াসিন, মিথিলা, তোমাদের উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। মূলত সকলে আমরা অনলাইন প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে থাকি নিজেকে একটু এন্টারটেইন করার জন্য কিংবা একটু মনটাকে ফ্রেশ করার জন্য। কিন্তু ইদানিং যাবত তোমাদের যে পার্সোনাল যে ম্যাটারগুলো আছে এইগুলো নিয়ে তোমরা অনলাইনে যা করতেছো, একসময় আমিও করেছি, তবে এটা আমি পরে রিয়েলাইজ করতে পারছি অ্যান্ড রিগ্রেট ফিল করতেছি যে পার্সোনাল বিষয় নিয়ে অনলাইন জগতে কোনোভাবে কোনো কিছু বলাটা ঠিক না। আর তোমরা যা করতেছো এটা মূলত মানুষ হাসতেছে, এর কারণে নিজেদেরই প্রেস্টিজ কমতেছে। সো আমি মনে করি, আমার পার্সোনাল অপিনিয়ন, তোমরা এগুলো একেবারে বন্ধ করে দাও, যদি সম্ভব হয় নিজেরা এটা ক্লিয়ার করে ফেলো। আর আমি মনে করি যার সাথে যার কথা নাই তাকে নিয়ে কোনো মন্তব্য করাটা ঠিক না। আরেকটা প্রধান বিষয় হচ্ছে, তোমাদেরকে সকলেই ভালোবাসে, তোমাদের যে কাজকামগুলো আছে কাজকামের উপরে সবাই তোমাদেরকে ভালোবাসে, তোমাদেরকে পছন্দ করে। সো আমার কথাটা হচ্ছে, এই ভালোবাসার জায়গাটা, এই পছন্দের জায়গাটা তোমরা একটু ধরে রাখো। এই যে নিজেরা যা করতেছো অনলাইন জগতের মাধ্যমে, আমার কথাগুলো খারাপ লেগে থাকলে আই এম এক্সট্রিমলি সরি, কারণ খারাপ লাগলেও আজকে বলতে হচ্ছে, এই জিনিসটা কিন্তু মোটেও করাটা ঠিক হচ্ছে না। কারণ মানুষ কিন্তু তোমাদের উপরে হাসতেছে, এটা আমার কথা না, এটা সবার কথাই বলতেছি। ইভেন যখন আমার সাথে রাকিবের যখন ঝগড়া হয়েছিল তখনও মানুষ হেসেছিল, তাই এর জন্যই হচ্ছে আজকে আমি তোমাদেরকে এই কথাগুলো বলতে আসলাম। আসলে পারিবারিক সম্পর্ক অহংকার এবং ভুল বুঝাবুঝির দেয়ালে যখন আটকে যায়, তখন কিন্তু ভালোবাসার জায়গাটা শূন্য হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত কি সম্পর্কের মূল্য বেশি নাকি জেদের মূল্য বেশি, সেটা তোমরাই কমেন্টে বলে যাও।